এই যে দেখতেছেন আমার পিছনে কবিতার খোপ কোনা, এটা আমারই থাকা ঘর এবং আমার বাড়ি। তো প্রত্যেকটা খোপে দুইটা করে যে দরজা দেখতেছেন, নিশ্চয় এটা কোশ্চিন একটা আয়ারে আপনি করে যে দুইটা করে দরজা খেয়ে, দুইটা করে দরজার মানে হইলো মানে একটার মধ্যে যায় বাচ্চা দিব, বাচ্চাটা বড় হইতে হইতে আবারও কবিতাটা আর একটার মধ্যে যাব। তো দেখতেছেন আদিল এই ভিতরে খোপে উঠতেছে বাচ্চা পারার জন্য। তো যেটা কইছিলাম যে দুইটা করে দরজা থাকার মানে হইলো প্রত্যেকটা খোপে দুইটা করে রুম আছে, ওই জন্য দুইটা করে দরজা। যখন একটা করে রুমের ভিতরে বাচ্চা দিব, তো বাচ্চাটা যখন অল্প বড় হবো ওই কবিতর কিনে আর একটা রুমে যাই থাকবো, আর ওই রুমটায় আবারও বাচ্চা দেওয়ার জন্য ওরা রেডি হইতে পারবো। আঙুরে আদিল অল্প দেওয়ানি বেশি, সঙ্গতে উঠছিল বাচ্চা পারা হলো না, এখন হামিদুল উঠবো। দেখি হামিদুল পারে না নাই দেখা যাবো। ও তাহলে এটার মধ্যে নাই যদি আরেকটাই দেখো, কারণ সময় কম। তারপর আঙুর আদিল হ্যাঁ হ্যাঁ ওটার জন্য পারলাম না। হ্যাঁ আদিল ছোট দিকে পারলো না। হ্যাঁ এখন হামিদুল উঠলো, দেখি হামিদুল বাচ্চা পারা হারানা নাই, দিশা বাজবো। বাচ্চা না বড় বড় হয়ে গেছে। হ্যাঁ ধরে ধরে উড়ে যাবো। দে দে উড়া হিকে নাই এখনো, ধরে ছেড়ে দে না, ছেড়ে দে না, ছেড়ে দে না। বুঝতে উঠতে গেছে গা। তার মানে বর্তমান বাজার মূল্য কম কবিতরের, তো ওই জন্য খাওয়ার জন্য রেডি করতেছি। বর্তমানে বাজার মূল্য কম, তো বিক্রি করার সে খাওয়াই লাভ আর কি, যেহেতু মাংসের দামও বেশি। কিন্তু হয়তো কবিতর জোড়া কিন্তু আসলে ভালো দেখা গেছে, ক্ষোভ থাকলে পালতাম, কিন্তু আসলে ক্ষোভ নাই, আর ছোট বাচ্চা যদি পালি উড়ে জায়গা।